আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ব্যক্তিগত মতামত জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। আজ 4:04 নিজের ফেসবুক পেজে সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি আপনাদের জন্য হুবহু তুলে ধরা হলো। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো যে বিষয়টি সম্পর্কে তিনি কি বলেছেন। সঙ্গেই থাকুন। এরপর জানাবো, রাজধানী ঢাকার গুলিস্তানে জামাতের বিক্ষোভ মিছিলে বিএনপির চাঁদাবাজদের হামলায় অন্তত 25 থেকে 30 জন গুরুতর আহত। রাজধানী ঢাকায় বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসী রাহাজানির ঘটনায় মাঠে নেমেছে জামাত এবং ব্যবসায়ীরা। এই ঘটনায় বিএনপির চাঁদাবাজ গ্রুপের লোকজন আবার নতুন করে জামাত ও ব্যবসায়ীদের উপর ব্যাপক হামলা চালিয়েছে, কুপিয়ে অন্তত 25 থেকে 30 জনকে গুরুতর আহত করেছে। এদিকে হামে মৃত্যু ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন। হামের টিকা না কেনা এবং এ সংক্রান্ত অবহেলায় 6 শতাধিক শিশু মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 4 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এই আবেদন করেন হামে মারা যাওয়া 9 মাস বয়সী সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম। জানাবো, সাগরে নিম্নচাপ, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে অবস্থায় দেশের সকল সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। আজ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, আয়তুল্লাহ আলী খামেনির জানাজায় শরিক হলেন তার 3 ছেলে। ইরানের রাজধানী তেহরানে দেশটির সদ্যপ্রাত সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির জানাজায় তার 3 ছেলে মাসুদ, মেয়সাম এবং মোস্তফা অংশ নিয়েছেন। এর মধ্যে মোস্তফা খামেনি তিনি বর্তমানে ইরানের দায়িত্ব পালন করছেন। তেহরানের রাষ্ট্রীয় মর্যাদায় এই জানাজা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যম দ্য অ্যাক্সিওস বিষয়টি নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ব্যক্তিগত মতামত জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। আজ 4:04 নিজের ফেসবুক পেজে সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। তিনি বলেন, আমি এই বছরই ফিরব শেখ হাসিনা। একজন মানুষের ইগো অহংকার যে একটি দেশ এবং একটি দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ হচ্ছেন সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার। গণহত্যা, হত্যা, গুম খুন, দুর্নীতি করে গণতন্ত্রের কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে দেশ এবং দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগকে ধ্বংস করে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে দুর্নীতি লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা সেই টাকার পাহাড়ে বসে আবারও এখন দেশে ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছে হাসিনা। আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি না করলে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। এদিকে সোহেল তাজের এই পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটি 36,000-এর বেশি রিয়াকশন এবং
এবং 13,000-এর বেশি কমেন্টস এবং 2,000-এর বেশি শেয়ার হয়েছে। শেখ হাসিনাকে নিয়ে তিনি এর আগেও একইভাবে পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিনি শেখ হাসিনার বিভিন্ন অপকর্মের বিষয় তুলে ধরেছিলেন তানজিম আহমেদ সোহেল। তিনি মূলত শেখ হাসিনার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, অর্থাৎ তিনি যখন বাংলাদেশে ধরে ধরে বাংলাদেশের বিডিআর জওয়ানদের হত্যা করা হয়েছিল তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে ছিলেন সোহেল তাস। আর তখন বিডিআর হত্যাকাণ্ডের পেছনে পুরোপুরি শেখ হাসিনা দায়ী ছিলেন বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাস। গুলিস্তানে জামাত ইসলামের মিছিলে বিএনপির হামলা, অন্তত 25 জন আহত। রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজি এবং বিএনপির দখলবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলাম। এ সময় বিএনপির চাঁদাবাজরা জামাত ইসলামের নেতাকর্মী এবং ব্যবসায়ীদের উপর দফায় দফায় হামলা কুপিয়ে জখম করেছে। আজ গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এমন ঘটনা ঘটে। জামাতের সূত্র থেকে জানা গেছে যে চাঁদাবাজরা বেশ কিছুদিন ধরে জামাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। এই কারণে চাঁদাবাজির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলাম। সেখানে স্থানীয় বিএনপির নেতাকর্মী চাঁদাবাজরা হামলা চালায়। এতে গুরুতরভাবে আহত হয়েছে জামাতের বেশ কয়েকজন কর্মী সহ অন্তত 25 থেকে 30 জন। সূত্র থেকে আরও জানা গেছে যে বিএনপির কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় তারা চাঁদাবাজি শুরু করেছে। তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। এলাকাবাসী সবাই বিএনপির এই সন্ত্রাসী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে মাঠে নামার সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরই তারা মূলত এই মাঠে নামার সিদ্ধান্ত নেয়। মূলত সারা দেশ জুড়ে বিএনপির এই ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী রাহাজানি শুরু হয়েছে। তাদের চাঁদাবাজির হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতেই জামাত এই পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এখন পর্যন্ত আসলে বিএনপির চাঁদাবাজি থেকে এখন পর্যন্ত কোনোভাবে আসলে রক্ষা পেতে পারছে না সাধারণ মানুষজন। রাস্তাঘাট বন্দর যেখানেই যান না কেন চাঁদা আপনাকে দিতে হবে বিএনপির এই কুখ্যাত সন্ত্রাসী রাজনৈতিক দলটিকে। তারা চাঁদাবাজি করে মানুষকে হত্যা, গুম, ষড়যন্ত্র এমন কোনো কার্যক্রম নেই যা তারা আসলে চালায়নি। সারা দেশ জুড়ে তারা এই ধরনের চাঁদাবাজি অব্যাহত রেখেছে। তাদের চাঁদাবাজির কারণে দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। চাঁদাবাজির পরিধি এতটাই বৃদ্ধি পেয়েছে যে আসলে তাদের চাঁদাবাজি থেকে কেউই রক্ষা পেতে পারছে না। সাধারণ মানুষজন সবাই তাদের কাছে একরকম জিম্মি হয়ে পড়েছে। হামের মৃত্যু ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন। হামের টিকা না কেনা এবং এ সংক্রান্ত অবহেলার কারণে 6 শতাধিক শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 4 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে আবেদনটি করেন হামে মারা যা 9 মাস বয়সী সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম। তিনি জানিয়েছেন যে ডক্টর ইউনূস তিনি যখন দায়িত্বে ছিলেন তখন তাকে বারবার ইউনিসেফ থেকে তাকে বারবার হামের টিকা কেনার ব্যাপারে অনেক উৎসাহিত করা হয়েছিল, কিন্তু তিনি দায়িত্বকাণ্ড জ্ঞানহীনভাবে আসলে হামের টিকা তিনি না কেনার মধ্য দিয়ে মূলত এই সমস্যাগুলো সামনে আসতে থাকে। ডক্টর ইউনূসের মতো একজন কুখ্যাত ব্যক্তিত্ব তিনি মূলত হামের টিকা না কিনে দেশের জনগণের সঙ্গে যে প্রতারণা করেছেন সেই প্রতারণার মধ্য দিয়ে মূলত তিনি আসলে সরকার ব্যবস্থা পরিচালিত করেছেন। তার মতো ব্যক্তির এখন আর বাংলাদেশে বাইরে থাকার কোনো সুযোগ নেই। 600 জন মৃত্যুর ঘটনায় তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তিনি বলেন, হাসিনা যেমন জাতিসংঘের হিসাব মতে 1600 মানুষকে হত্যার দায়ে দেশ ছেড়ে পালিয়েছে, ডক্টর ইউনূসকেও দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। কারণ হামের টিকার সঙ্গে যিনি স্বাস্থ্য উপদেষ্টা কুখ্যাত মহিলা নূরজাহান যখন উপদেষ্টা ছিলেন তখন তিনি দেশের কোনো ভালো কিছুই তিনি কার্যক্রম চালাননি। এখন যখন তার সময়কাল শেষ হয়েছে এখন দেখা যাচ্ছে যে তিনি মূলত তার বাড়িতে অনেক বিশাল অট্টালিকা দিচ্ছেন এই স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান, অথচ দেশের জনগণের হয়ে তিনি যদি কোনো দায়িত্ব পালন করতে না পারেন তাহলে বিষয়গুলো খুবই খারাপের দিকে চলে যায়। এই বিষয়গুলো থেকে সবাইকে খুবই ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। তাই ইউনূস কোনোভাবে এর জন্য দায় এড়িয়ে যেতে পারবে না বলে জানিয়েছেন ওই নিহত শিশুর বাবা। তিনি বলেন, তার কলিজার সন্তানকে মরতে হয়েছে কুখ্যাত ইউনূসের কারণে। এই ইউনূসকে তিনি জেলের ভাত খাইয়ে ছাড়বেন।
সাগরে নিম্নচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমান এটি ভারতের উড়িষ্যা উপকূলে এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এ অবস্থায় আসলে নতুন করে এই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি অবস্থান করার কারণে মূলত নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবস্থায় বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বলা হয়েছে যে এই আবহাওয়া কার্যক্রমটি আসলে এমনভাবে পরিচালিত হচ্ছে যখন মৌসুমি বায়ুচাপের কারণে মূলত সমুদ্রে এই নিম্নচাপটি সৃষ্টি হওয়ার কারণে মূলত এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। বৃষ্টিপাত আসলে খুবই ঘনীভূত হচ্ছে, তবে এটি কতদিন পর্যন্ত স্থায়ী থাকবে সে সম্পর্কে আবহাওয়া অফিস থেকে এখনো কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি। আবহাওয়া অফিসের পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টি নিয়ে খুবই কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ঝড়টি বাংলাদেশের দিকে ঝুঁকবে নাকি ভারতের দিকে ঝুঁকবে সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। বর্তমান সময়ে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হচ্ছে, কারণ এর ফলে বাংলাদেশে বেশ কয়েকদিন তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় বিষয়টি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত জানা যাচ্ছে না।